হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন আজও কিন্তু চলে এলাম একটা নতুন এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে। তো একটা বলতে গেলে ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্ম। প্রতিদিন এখানে ভিডিও দিতে দিতে আপনাদের সাথে গল্প করতে করতে যেন সত্যি একটা মায়ায় পড়ে গিয়েছি। একটা দিন যদি দেখা না হয়, কথা না হয়, সত্যিই ভালো লাগে না। তো আজ সেই জন্য সকাল সকাল কিন্তু কাজও করি, সাথে ক্যামেরা অন করে ব্লগটাও শুরু করে দিই। তো আজ হচ্ছে বুধবারের ব্লগ। তো সবার আগে আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম, সাথে অনেক 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 ভালোবাসা। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। সারাদিন কি করছি না করছি অবশ্যই খুঁটিনাটি আপনাদের সাথে যতটা পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। তো সকালে উঠেই সবার প্রথম একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে কিন্তু তারপর এক এক করে ঘরের কাজকর্ম শুরু করে দেবো। তো সকালে ঘুম থেকে উঠে যখন দরজাটা মেন গেটটা খুললাম, দেখলাম যে আজ মনে হয় বৃষ্টি হবে না। তো দেখা যাক কি হয় না হয়। তো এই ভাবলাম, কিন্তু না, প্রতিদিনের মতনও কিন্তু সেই আজকের দিনটাও বৃষ্টি ভেজা দিন হয়ে গেল। কিচ্ছু করার নেই, এখন তো বেশ কিছুদিন ধরে টানাই কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, এদিকে হাত মুখ ধুয়ে নিলাম, ধুয়ে ফ্রেশ হয়ে এবার সংসারের কাজগুলো কিন্তু এক এক করে বাসি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা অনেক কাজকর্ম রয়েছে। বাসি কাজ মানেই অনেক কাজ, না আমার সংসারে তো প্রচুর কাজ থাকে। তো সেগুলোই করতে হবে আমাকে এক এক করে সব। আর অবশ্যই সকালে ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে কিন্তু এনার্জি লেভেলটা একদম হাই করে সমস্ত কাজগুলো ঝটপট করে সেরে নেব। তো এদিকে আমি কিন্তু কিচেন ক্লিন করে নিয়েছি। রাতে খাওয়া দাওয়ার পর বাসন কোসন তো মাজি না এখন, তো সব মাজা ঘষা করে উপর দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু গরম জলটাও করে নিয়েছি। শ্বশুরমশাইয়ের জন্য যে হরলিক্সের জলটা করি সেটাও কিন্তু সব করা হয়ে গিয়েছে, করে ফ্লাক্সে সব রেডি করে রেখেছি। আজ আর কিচেনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। প্রতিদিন যদি একঘেয়েমি কাজ দেখাই সত্যিই ভালো লাগে না। তাই কাজকর্মের মধ্যে অবশ্যই আমাদেরকে অদল বদল আনতে হবে, তবেই না দর্শক বন্ধুরা ভালো লাগবে আমাদের ভিডিওগুলো দেখতে। তো সেটাই চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিচেনের কাজ কমপ্লিট করে মেন দুয়ারে জল দিয়ে চলে এসেছি। এবার বেডটা রেডি করতে হবে। সংসারের সমস্ত কাজের মধ্যে কিন্তু এই বিছানাটা গোছানো সব থেকে বড় একটা কাজ। তাই প্রতিদিন চেষ্টা করি, সপ্তাহে 4 দিন তো চেষ্টা করি এই বিছানা গোছানোর কাজটা আপনাদের সামনে তুলে ধরতে। তো যাই হোক, বিছানাটা চাদরটা কিন্তু 4-5 দিন হয়ে গেল। এবার কিন্তু দেখি রবিবার দেখে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। হাজব্যান্ড অনেকটা সকালেই আজকে উঠে পড়েছে। ওই যে এখন আমাদের বাড়িতে মিস্ত্রি দাদার ভাইরা কাজ করছে, তো এই কটা দিনও একটু সকাল সকাল উঠে পড়ছে, আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। তো তার জন্য প্রচুর জিনিসপত্র আনা নেওয়া করতে, দাঁড়িয়ে দেখা, সব কাজটাই তো করতে হয়। কেননা সকালের দিকটায় আমার একদমই সময় হয় না, আর আমি সত্যি করে বুঝিও না। আর সকালের দিকটায় ভীষণ রান্নাবান্নার তাড়াহুড়ো থাকে। সকালে চা, ব্রেকফাস্ট, রান্না বান্না, সব সবজি কাটা সবই সকালেই আমি করে থাকি। তো তার জন্য সকালে আমি একদম নাজেহাল অবস্থা হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা করব। তো আমি ওই জন্য একদমই দেখতে পারি না। তো ওই জন্য সকাল সকাল উঠে ও ফ্রেশ হয়ে গিয়ে দেখছে ওপরে কিছু কাজ হয়েছে ছাদে, তো সেইগুলোকেও ভাবছিল জল দেবে, কিন্তু না। এদিকে দেখছি ঝমঝমিয়ে, ঘড়িতে বাজে সকাল 7টা। 7টা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এটা দাঁড়িয়ে গেছে যে প্রতিদিন বৃষ্টি হবেই হবে। আর কিন্তু হালকা বৃষ্টি না, প্রচুর মুষলধারে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই ভাবছি, ওই যে বললাম চাদরটা তুলবো, কিন্তু তোলা হচ্ছে না। ভাবলাম যে একটু খটখট ভালো রোদ উঠলে তারপর না হয় আমি চাদরটা তুলবো। ওপরে যে মেলি, ছাদে মেলি,
তো সব জায়গায় এখন মিস্ত্রি দাদাভাইরা কাজ করছে, তো জামাকাপড় মেলাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, আর তার মধ্যে রোজ এই বৃষ্টি। তো স্নান সেরে নিয়েছি, এদিকে স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে, এখন তো রেগুলার রুটিনের মধ্যেই মানে এটা পড়ে যাচ্ছে যে রোজই বৃষ্টি। তো জামা কাপড়গুলো যাই হোক ওপরে একটুখানি মেলে নিয়ে চলে আসি নিচে, ঘর বেডরুমের গ্রিলেই এগুলো দিয়ে দিই, হাওয়ায় যতটুকু শোকায়, তারপর রাতে ফ্যানের হাওয়াতেই শোকাতে হয়, কিচ্ছু করার নেই। আসলে না হলে সব জামা কাপড় একসাথে জড়ো হয়ে যাবে, কোথায় মেলবো? উপরে কাজ হচ্ছে, দোতলার ঘরে কাজ হচ্ছে, কোথাও মেলার জায়গা নেই, নিচে কাজ হচ্ছে, কি করব? যা এই বর্ষাকালে মানে জামা কাপড় শুকানোটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, পুজো তো কমপ্লিট করে নিয়েছি। এদিকে মিস্ত্রি দাদাভাইরাও সকাল সকাল সবাই কাজ করতে চলে এসেছে, রাজমিস্ত্রি দাদা আছে, পুট্টির দাদা আছে, সবাই একসাথে। আর বৃষ্টির দিনে মিস্ত্রি দাদাভাইরা কাজে এলে সত্যি বাড়িঘর ভীষণ নোংরা হয়, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই এমন অবস্থা। আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, তো হাজব্যান্ড বললো একটু ঘুগনি বানাও, সকালে একটু ঘুগনি দিয়ে মুড়ি খাবো। তো ফেলতে পারলাম না, তো একটু ঘুগনি করে নিচ্ছি। সকালে একটু ব্রেকফাস্ট একটু মুড়ি দিয়ে খাবে, আর রাতে রুটি করব, একবারে রাতেরটাও হয়ে গেল। বেশ ভালোই হলো, সকালের ব্রেকফাস্টও হয়ে গেল, রাতের ডিনারেও হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে নিলাম, মুড়ি ঘুগনি খেয়ে তারপর চলে এসেছি দুপুরের রান্নাবান্না। তো আজকে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো হাজব্যান্ডকে বললাম আর কি করব, না হয় খিচুড়ি করে ফেলি, আর ও রাজি হয়ে গেল। শ্বশুরমশাই শাশুড়ি মাও বললো ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই, কেননা বৃষ্টির দিনে সবাই কিন্তু চায় একটু খিচুড়ি খেতে। আর এদিকে দেখুন এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই সকাল 7টা থেকে মানে শুরু হয়েছে, মাঝে কিছুক্ষণ একটু কমেছিল, হালকা মতন রোদ উঠেছিল, কিন্তু আবার সেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সারাটা দিন বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি বেশ জমিয়ে খিচুড়িটা রান্না করছি, যাতে দুপুরে সবাই গরম গরম গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল দিয়ে এই খিচুড়ির স্বাদটা কতটা ভালো হবে বলুন তো বন্ধুরা। আর স্মেল কি বলবো, চারিদিকে গন্ধে ভরে গেছে। এমনিতেই গোবিন্দভোগ চালের যে একটা ভালো সুন্দর সেন্ট, সেটা তো সবাই জানি, আর তার সাথে সোনা মুগ ডাল দিয়ে আজকে কিন্তু জমিয়ে আমি বৃষ্টির দিনে খিচুড়িটা রান্না করছি। তো আজকে খিচুড়ি করব, আর ভাবছি একটু পাঁপড় ভাজবো আর পেঁয়াজি। আমার শ্বশুরমশাই আবার পেঁয়াজি খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার হাতে। তো যখনই পান্তা ভাত খায় বা খিচুড়ি খায় আমিষের দিনগুলোতে চেষ্টা করি একটু পেঁয়াজিটা করে দিতে। আর এদিকে একদম মেখে রেখে দিয়েছি, আর একটা একটা করে ভেজে নিচ্ছি। একদম এখন বাজে পুরো 1:45, ভেজে তুলেই একদম গরম গরম খিচুড়ি আর পেঁয়াজিটা সার্ভ করে দিয়ে দেবো। আগে শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে আসবো, তারপর আমরাও আজকে তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে নেবো, কেননা সকাল থেকে একদম বসার সময় পাইনি, সব কাজ গুছিয়ে তারপর না হয় রেস্ট নেব। আর এইদিকে দেখুন আজকে মানে ঘরের সামনে যে সিঁড়িঘরটা রয়েছে সেখানে আজকে পুট্টির কাজ চলছে, ওপরটা মোটামুটি পুট্টি হয়ে গেছে বা নিচটা। আর প্রতিদিন সকালে এখানে ঝাড় দেওয়া, জল দেওয়া, মোছা কাজ করি। তো আজ সকালেও সেই মতন করেছিলাম, কিন্তু ভাবিনি যে এতটা নোংরা হয়ে যাবে। অবস্থাটা একবার দেখুন, কেউ বলতে পারবে যে এটাই আমি এখান দিয়ে যাতায়াত করি আর এত সকালে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আর আজকে কী অবস্থা আমার বারান্দাটা। কিছু করার নেই, বাড়িতে কাজ হলে তো এগুলো হবেই। আর সারা বাড়ি বালি ভরে গেছে, যেহেতু ছাদেও কাজ হচ্ছে, বালি একদম। আর এদিকে তুলসী গাছটা থাকে জানলার ওপর, সামনে যে জানলাটা দেখাচ্ছিলাম ওই জানলায়, তো সব ঘরে আনা হয়েছে। সিঁড়ি ঘরের সামনে একটা বসার সিট থাকে, সেটাকেও ঘরে সব তুলে নেওয়া হয়েছে। মানে এখন কিচেনটা একদম জমজমাট হয়ে গেছে, আর সমস্ত জুতো ব্যাগ সব ঘরে এক কর্নারে রেখে দিয়েছি। কিচ্ছু করার নেই, এই কটা দিন 2-3টে দিন এইভাবেই চালাতে হবে। আর এইদিকে কার্নিশ, মানে আমাদের ছাদের কার্নিশটা ছিল না, সেটাই করা হচ্ছে।
আর রিজার্ভার বসবে তার একটা জায়গা করা হবে, ঢালাই করে তার রিজার্ভারটা বসানোর জায়গা করা হবে। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলেই অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল কিন্তু আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব।